মাঝরাতে বেলকনিতে বসে ঘন্টার পর ঘন্টা কি করো তুমি? সকালবেলা কি তোমার মাথা মোথা খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টো পুল্টো কথা বলতিছো? তোমার মতো নির্লজ্জ বেহায়া মানুষ আমার বাপের জন্মও দেখি নাই। দেখো, তুমি আমারে সন্দেহ করবে না। কাল রাতে যখন ভাবি আসছিল তখন বেলকনির লাইট বন্ধ ছিল। আম্মু, এই প্রশ্নের উত্তরটা একটু বলো তো, হসপিটাল কাকে বলে? আমরা অসুস্থ হলে একটা নির্দিষ্ট স্থানে চিকিৎসা নেই, সেটাকে হাসপাতাল বলে। পোলাপান্ডে কি সব উল্টা পুল্টা শিখাচ্ছ? যেটা জানো না সেটার উত্তর দিতে যাও কেন? আমি তো কিছুই জানি না, তুমিই সবকিছু জানো, তাহলে তুমিই বলো হসপিটাল কাকে বলে। পৃথিবী থেকে নরকে যাওয়ার রাস্তার মাঝখানে যে টোল প্লাজা পড়ে তাকেই হসপিটাল বলে। আজ বাবলে নদীর পারে বৈশায় আছি যাইয়া, কেমনে যামু বাড়ি ছিল আমার মেজ ভাইয়া, ভাইয়ের কথাই ভাবলা তুমি আমারটা ভাবলা না, কত কইলাম ফোন কিনা দাও তা তো দিলা না, হাওলাত কর্জ কইরা দরকার মোবাইল কিনমু আজ, মোবাইল যদি কিনো তাইলে কিনো একটা টাচ মোবাইলের দাম তো বেশি, টাকা পামু কনে, টাকা একটু খরচা হলেও দেখতে পারবা ফোনে। বিথি, একটা জিনিস আমি বুঝলাম না, কালকে আমার ফেসবুকে একটা ফানি ভিডিও আমি পোস্ট করছি, সবাই ওখানে রিয়াক্ট দিছে, কেউ লাইক দিছে, কেউ হাহা দিছে, আমি সবার রিয়াক্ট পাইছি, কিন্তু তুই কোনো রিয়াক্ট দাস নাই কে? আমি ইচ্ছা করে তোর ভিডিওতে কোনো রিয়েক্ট দেই নাই, কারণ তুই ক্যাপশনে কি লিখছিস যে এই ভিডিওটা দেখলে হাসতে হাসতে মারা যাবে না। আমি ওই মরার বইয়ে তোর ভিডিও দেই নাই। ডাক্তার সাহেব, আমার বউ সারাদিন আমার সাথে ঝগড়া করে, একটা কথা শোনে না, মুখে মুখে তর্ক করে, একদম আমাকে পাত্তা দেয় না, আমার কোনো কথাই বুঝবার চাই না। আপনি ওকে না শান্ত করার একটা ওষুধ দেন। আপনি কি পাগল নাকি ভাই? এই কামটা যদি এতই সহজ হলো নি, তাহলে আজকে এই শুক্রবার আমি চেম্বার খুলে বসে থাকলো নি। আচ্ছা শোনো না, আমি যদি আগে মারা যাই তখন তুমি কি করবা? মনে হয় না আমার আগে তুমি মারা যাবা। যদি মারা যাও তাহলে আমি তোমার পিছে পিছে আসবো। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার পিছে পিছে আসবা? অবশ্যই আসবো। আমার হাল বিধাতাকে দেখিয়ে তোমারে নরকে পাঠাইয়া ছাড়বো। দেখি তোমার নাম খান কলসাই সুমাইয়া, ভাই বোন 24 জন। তা গরুর খামার খুলিলাই না কিতাবে তোর আব্বা আম্মায়? অতবু কেনে সরকারে কইলো দুটির বেশি তিনটি নয়, একটি হলে ভালো হয়, অতবু কিলা তোর মাইলা? আমরা এটা জানি না, আব্বা আম্মাই জানোই। নেক্সট টাইম তোমার জন্য ইলা না হয়, মনে থাকবো নি? জয়। আচ্ছা ঠিক আছে। বয়স কত? আসল না ডুপ্লিকেট? ডুপ্লিকেটও এখানে আছে নি। আসল খো, আসল বয়স খো। 60। আর ডুপ্লিকেট 25। ডাকাতি দে। 60 বছরের বুড়ি 25 হইছে নি, ইয়ান হয়ে গেল নি। এর কারণ কিতা? 60 বয়স 25 আইলো, কারণ কিতা? লন্ডন নৌশাটাইন বিয়া বউ আর আশায় আইডি কার্ডে বয়স সমালছি। যেদিন ঠিকাই বিয়া কইরা ঘরে আনছি তোমারে, সেদিন ঠিকাই রাস্তার মানুষ বউ পাগল কয় আমারে। কার এত বড় সাহস হয়েছে বউ পাগল কয় তোমারে, খবর নিয়ে দেখো ওরে বয়ে ধরে মারে। কথা ঠিকই কইছো তুমি, এখন বুঝা গেছি আমি, ঠিকই কইছো তুমি, এখন বুঝা গেছি আমি, আমার বউ তো মারে না, দরকার হইলে খাইতে দিব না, তবু মারে না, দরকার হইলে খাইতে দিব না। এক্সকিউজ মি ম্যাম, আপনি না অনেক সুন্দর। আপনি কি সিঙ্গেল? না ভাইয়া, আমার 4 ভাই আছে, 2জন পুলিশ অফিসার, একজন আর্মি অফিসার, একজন রাজনীতি করে। বইন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার 4 ভাই না 5 ভাই। দেখেন ভাইয়া, আমার কোনো ভুল হচ্ছে না, আমার 4 ভাই। বইন, একটু আগেই তো আমারে ভাই বানালেন, এর ভিতর ভুলে গেলেন। আজকে আমি স্বপ্নে শয়তানকে জিজ্ঞেস করেছি, আচ্ছা শয়তান, তুই কেন করিস সারা পৃথিবীর মানুষের সাথে শয়তানি করিস, শয়তানি বুদ্ধি দিস, কত না? শয়তান আমার করছে, আমি তো তেমন কিছু করি না, আমি খেলে জাগা মতো গুড় থুয়ে দিই, গুড় থুয়ে চুপ মানে বসে থাকি, বাস আমাকে আর কিচ্ছু করা লাগে না। ওই গুড় খাওয়ার জন্য পিঁপড়া আসে, তার কিছুক্ষণ পর ওই পিঁপড়া মারার জন্য আবার তেলা পোকা আসে, সেই তেলা পোকা মারার জন্য টিকটিকি আসে, টিকটিকি খাওয়ার জন্য আবার ইন্দুর আসে, ইন্দুরক মারার জন্য আবার বিড়াল আসে, এই বিড়ালক মারার জন্য আবার কুত্তা আসে, আসে কুত্তার বিড়াল লাগে কেসাল, এই কেসাল আটকানোর জন্য আবার এই মানুষ আসে, এই মানুষের শুরু হয়ে যায় মারামারি হানাহানি। আমি খালি দেখি আর মুসকে মুসকে হাসি, এই বেগুবরা কি করিচ্ছে আমি যতখানি ভাবিনি তার থেকেও বেশি শয়তানি এরা করে। বাবু সোনা কইয়া এইবার একটা চান্স নিয়েই নেই, এইবার মাসের বেতনটা পাইলে কোমো আমার একজোড়া ঝুমকা বানাই দাও, কিন্তু যে কিপটা কইলে কি দিব, দূর কিছুই মাথায় আইতেছে না, কোনোভাবে হিসাব মিলাইতে পারতেছি না।
তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে, তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু। সংসারত খুব অশান্তি দোস্ত, কি যে করি বুঝতে পারছি না। শোন, সংসারত শান্তি আনবার গেলে 7টা কাম প্রতিদিন তো করা লাগবি। কি কাম কত তাই কর্ম? প্রথমেই প্রতিদিন 4বার করে বউ কবু তোমাক দেখতে খুব সুন্দর লাগিচ্ছে। তারপর কবু তুমি সারাদিন কত কাম করো, এটা কবু 4বার। তারপর কবু তুমি তোমার দিন দিন চিকন হয়ে যাচ্ছ, এটাও 4বার করা লাগবে। মিচ্ছান রেস্ট লাও, এটা 5বার। লিজের প্রতি মিচ্ছানে খেয়াল রাখো, এটা দিনে 6 থেকে 7বার কবু। আমি খুব ভাগ্যবান তোমাক পায়া, এটা দিনে কমপক্ষে 3বার করা লাগবে। আর লাস্ট 7 নাম্বার কবু তোমার বাপের বাড়ির সগলি ভালো, একে ফেরেস্তার লাগান্তি ভালো, এটা কমপক্ষে 3 থেকে 4বার কবু। ভাই আমরা যে বাড়ির ছাগল চুরি করে বেঁচেছিলাম, ওই তো আব্বা কেমন যেন জানিয়ে গেছে, এখন কি করব? শোন, আমি যেটা কই সেটা করবি। আব্বা যদি কয় ছাগল চুরি করছে কিডা, তুই কবি তুই করেছিস, আমি কব আমি করেছি, তাহলে আব্বা মাফ করে দিবি নি, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, ক শালার বেটা শালা সল বল, আমার ছাগল চুরি করেছে কিডা? আব্বা আমি করেছি। তোর এত অধপ পতন, শেষ পর্যন্ত তুই নিজের বাড়িতে চুরি করছিস, শালা চোর। আব্বা আব্বা কি হয়েছে? মা তোমাকে ডাকতেছে। তোর মার কথা মতন আমার চলা লাগবে নাকি? মা কইলো তোর ছোট খালা আইছে, তোর আব্বাক ডাইলি আয়। হারামজাদা, আগের কল লাগে না, হাই বেটা। শালি শালি 1 নম্বর লুইছে। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা বিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। শাশুড়ি আমার মুখে প্রায় একটা কথা শুনি, আমার পোলারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, বুঝলাম না কিছু। আমার মাইকে আমার কষ্ট করে পালে নাই, নাকি আমার টুকাই আনছে, নাকি আমার অনলাইনে অর্ডার দিছে আর ডেলিভারি ম্যান এসে আমার বাসায় দিয়ে গেছে, কোনটা? এই সুমা, আজ পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে তুমি ঝগড়া করছো নাকি? হ্যাঁ করছি, কেন? ওই কাল নাগিনি কি তোর কাছে বিচার দিছে নাকি? না, বিচার দেয় নাই, তোমাদের ঝগড়ার কারণে আমারে টিকটকে ব্লক দিছে। আজকে ঝাঁটা দিয়ে পিঠে তো টিকটকের ভূত ছাড়াবো আমি। বাই বাই, টাটা। নতুন বউ বাড়িতে আইসা ভদ্র ব্যবহার, কয়দিন গেলে মুখের সাথে পারা যায় না আর। তুমিও তো নতুন নতুন কইতা সুহাগ করে, কোনদিন করমু না ঝগড়া, ভালোবাসমু তোরে। ভালো আমি বাসি ঠিকই, তুমি তো বাসো না, আমি একটু রাগ করিলে তুমি তো ছাড়ো না। মামা, গ্যাসটা শেষ হয়ে গেছে, ননদকে একটা ফোন করুন তো। তোমার গ্যাস শেষ হয়ে গেছে তো ননদকে ফোন করে কি হবে? না মানে ও তো সংসারে আগুনটা খুব ভালোই জ্বালাতে পারে, তাই না? তাই ওকে এসে একটু বলুন আগুনটা জ্বালিয়ে দিয়ে যেতে। অরুণ ভাই, আপনার ডাক্তার গার্লফ্রেন্ডের খবর কি? কালকে কি দেখা হয়েছিল? দেখা হয়েছে ভাবি, জীবনে মনে থাকলে কোনোদিন ডাক্তারের সাথে প্রেম করতে যাব না। কেন অরুণ ভাই, কি হয়েছে? আপনি আপনার মনের কথা খুলে বলেন নাই? মনের কথা খুলে বলছিলাম, সে একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে নিয়মিত খাইতে বলছে। মিম, তুই না রাব্বিরে ভালোবাসস, তাইলে এই কথাটা তুই এখনো আন্টিরে কস নাই কি জন্যে? কইতে অনেক ভয় লাগে, মা যে অনেক রাগী, যদি শুই না মারে ধরে মারে। না কইলে তো তোরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। শুনলাম তোর নাকি অন্য জায়গা থেকে বিয়ের সম্বন্ধ হইছে। হরে, আমি যে রাব্বিরে ভালোবাসি, আজকে যেমনেই হোক মার কাছে আমি কমুই। আচ্ছা তাইলে তুই বাড়ি যা, তোর ভালোবাসার কথা তুই যদি আন্টির কাছে কইতে না পারস, তাইলে কিন্তু আন্টিরা তোরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। দেখিস আজকে আমি কমুই। কথাটা যে মার কাছে কেমনে কই কিছুই বুঝতাছি না, আগে কিছুক্ষণ প্র্যাকটিস করি। মা, আমি রাব্বিরে ভালোবাসি, রাব্বিরেই বিয়ে করমু। মা, আমি রাব্বিরে ভালোবাসি, রাব্বিরেই বিয়ে করমু। মা, আমি রাব্বিরে ভালোবাসি, রাব্বিরেই বিয়ে করমু। মা, কি? আমি তোমারে ভালোবাসি, তোমারেই বিয়ে করমু। আমি পারি না,
বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। কিরে তানিয়া, তুই এখানে কি করস? আরে আর কইস না, আমার হাসপাতালে যাওয়ার খুবই দরকার ছিল। এইখানে তো অটোমোটো কিছুই দেখতাছি না, কেমনে যে আমি হাসপাতালে যাবো হেডাই তো আমি বুঝতাছি না। তুই হাসপাতালে যাবি? তাইলে এক কাজ কর, মেন রোডের মাঝখানে যায় তুই একটু দাঁড়া, এরপর যখন বড় একটা ট্রাক আইসা তোরে লাগাই দিব, তার 10 মিনিট পরেই দেখবি তুই হাসপাতালে পৌঁছে গেছস। হাসপাতালে যাওয়া নিয়ে তোর আর কোনো টেনশনই করার লাগবো না। কারে বদনা কেঙ্কা আছো? সে কথা আর কোষ না ভাই, চারদিক খালি ফেসবুক আর হোয়াটসঅ্যাপের ন্যাকামো দেখে খালি ঘৃণাই লাগে আমার। ও ভালো কথা, তোর ন্যাকামোর কথা শুনে তোর বেটির কথা মনে পড়লো। তোর বেটি এখন কি করছে? আমার বেটির কথা আর কোষ না, এমন এক কলেজে ভর্তি করে দিছি, কলেজের সব খচ্চর চেংড়া পেনা আমার বেটির পিছে লাগছে। ও ভালো কথা, খচ্চরের কথা শুনে তোর বাপের কথা মনে পড়লো। তোর বাপ এখন কি করছে? আমার বাপের কথা আর কোষ না, কারো কথা শোনে না, বাতের বেদনা, হার্টের সমস্যা, তার জন্য গাদার লাগানতে খাটে যাচ্ছে আমি। ও ভালো কথা, গাধার কথা শুনে তোর বেটার কথা মনে হলো। তোর বেটা এখন কি করছে? ওর কথা কোষ না, শালা একটা কুলাঙ্গার হসে। ও ভালো কথা, কুলাঙ্গারের কথা শুনে তোর ভাইয়ের কথা মনে পড়লো। তোর ভাই এখন কি করছে? ওর কথা করছো, ওই শয়তানের কথা আলোচনা করতেও তো আমার লজ্জা লাগে রে। ও ভালো কথা, শয়তানের কথা শুনে তোর বউয়ের কথা মনে পড়লো। তোর বউ এখন কেঙ্কা আছে? এ বদনা, এই এমন একটা কবিতা শোনাবো, আমরা সগলি শুনে যান একবার মুগ্ধ হয়ে যায়। ক। ছাগলের লেজ ছোট ছোট, কুকুরের লেজ বাঁকা, ওই মেয়ে তোর চেহারাটা দারুণ ঝাঁকা নাকা। মোটর সাইকেল 2 চাক্কা, ভ্যানের চাকা 3, বইয়ের জ্বালায় সকল স্বামীর জীবনটা কেরাসিন। ব্রয়লার মুরগির দাম কম, দেশি মুরগির বেশি, গয়না শাড়ি কিনে দিলে মেয়েরা অনেক খুশি। কিল মারে পিঠেতে আর ঘুষি মারে নাকে, পার্লারেতে মেয়েরা মুখে ময়দা সুজি মাখে। বিড়াল ডাকে ম্যাও ম্যাও, কুকুর ডাকে ঘেউ, ছেলেদের মন বোঝার মতো নাই রে দুনিয়াতে কেউ। সাপে কামড়ায় পায়েতে আর মশা কামড়ায় গালে, কলনা দিয়ে মেয়েরা থাকে মিস কল দেওয়ার তালে। চাকরির ইন্টারভিউ দিবে যাচ্ছেন, কি নাম আপনার? স্যার আমার নাম বাল্টি ইবনে বদনা, সগলি আমাক বদনা কয়ে ডাকে। সুন্দর নাম। বিয়ে করছেন? হ স্যার, নতুন বিয়ে করছি, 1 মাসে হয়নি। আচ্ছা, নতুন বিয়ে করছেন যখন, আপনি নতুন বউলে একটা প্রশ্ন করি, যদি সঠিক উত্তর দিবার পারেন চাকরি আপনি কনফার্ম। ঠিক আছে কোন স্যার? নতুন বউ বাড়িতে আসার পরে দেখবেন এলাকার যেগুলা মহিলা আছে, মানে কুটনি মহিলা যাক কই, খালি কুটনামি করে, এর কথা অক লাগে দেয়, ওর কথা অক লাগে দেয়, সব সময় খালি ভুল ধরার জন্য বসে থাকে। এই খালা চাচিরা নতুন বউকলে কি কি দোষ ধরে সেলে না কন? প্রথমেই এই খালারা নতুন বউ দেখবে আসেই কয়, ও মা বউ এত কালো কে? বউকে কালো হবি, বউ হবি সুন্দর চকচকা। অথচ যায় দেখেন ওরই বেটি কালো কুচকুচা। আবার কবি, আমাকে শোল এত লম্বা চড়া, বউকে এত খাটো, এনাও মিলেনি। 3 নম্বরে কবি, বউয়ের চুল কুমা ছোট, ফ্যাশন করে নাকি। তারপর বউ যদি না চুপ করে থাকে, কবি, ও মা বউ কুমা কথা কয় না, চুপ করে থাকে কুমা, কথা কি ঠিক মতো কবার পারে না নাকি। তারপর বউয়ের বাড়ি থেকে যদি কিছু না দেয়, কবি, কিছুই কুমা দেয়নি, বউয়ের বাপের বাড়ির লোকজন মনে হয় ছোট লোক। 1 বছর পার না হতেই কবি, সোল কুমা হচ্ছে না, বউয়ের মনে দোষ আছে। অথচ এই গবেট গুলাই জানে না, সোল হওয়া না হওয়া বেটির থেকে বেটা ছোলেরই দোষ বেশি। আবার মিথ্যা না যদি বউ জোরে জোরে হাঁটে, তাহলে কবি, ও মা শরম লজ্জা কিচ্ছু নেই, এত জোরে জোরে কুমা বউ হাঁটে। সারাদিন পরিশ্রম করে যদি ঘুমাই, তাহলে কবি, বউকে এত ঘুমাই। অথচ ওরই বেটি 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টা ঘুমাই। বউ যদি বিয়ার পর লেখাপড়া করে, তাহলে কবি, বিয়ার পর আবার অত পড়া লেখা কিসে। আবার মোবাইল দেখলে কবি, বউ মানুষ এতটা মোবাইল দেখা লাগবি, অন্য জায়গাত মনে কোনো সম্পর্ক আছে। মিচ্ছানা রেস্ট নিলে কবি, সারাদিন বসে বসেই খায়, কোনো কামই করে না, বাড়ির বাপ মা মনে হয় কাজ কাম শিখাইনি। মিচ্ছানা স্বামী গেলে এটি ওটি ঘুরবার গেলে কবি, কি আর সংসার করবি, সারাদিন তো আকারে ঘুরতেই দিন পার হয়ে যায়। সারাদিন তো দেখি এটি ঘুরে ওটি ঘুরে, কাজ কাম সংসার করে কখন, মানে নতুন বউ ঘোরাই যাবি না, মানে আসেই খালি কাজ কাম করা লাগবে, সিংকে একটা ভাব অকরে। আবার মিচ্ছানা মাথার চুল যদি খোলা দেখে, তাহলে কবি, ও মা আমার বইয়ের কোনো সরম লজ্জা নাই, চুল কুমা খুলে থসে। পরিশ্রম করে যদি না আগে খায়, তাহলে কবি যে বউ মানুষ আগে খাওয়া হয় না, সগলি খিলে দে তারপর খাওয়া লাগে।
তাহলে লিত্তি দেখি বই আগে খায়, বইয়ে করে আবার মাছের মাথা খাওয়া যাবে না, বউকা মাছের মাথা খাবি। মুরগির রান খাওয়া যাবে না, বউকা মুরগির রান খাবি। বইয়েরা যদি ফোনে কারোর সাথে কথা কয়, কেউ যদি এলাকার খালা চাচিরা যদি দেখবার পারে, তাহলে কবি সারাদিন মোবাইলে কথা কয় মা, দুনিয়া তার বন্ধু বান্ধবী। বউ মানুষের কে এত বন্ধু বান্ধব থাকবি? এনা পেঁয়াজ কুটতে কুটতে যদি হাত কেটে যায়, তাহলে আবার কবি হোক মিচ্ছে না কাটলে কিছু হয় না, এমনি ভালো হয়ে যাবি। আবার পেট ব্যথা মাথা ব্যথা করলে কবি ওলা কামের ভয়ে অভিনয় করে, কাম করা লাগে তো ওই ভয় মিশাই মাথা ব্যথা পেট বেদনা এল্লা কয়া সুদ পিতাই। আরো মেলা আছে স্যার, কোতে কোতে বিকাল হয়ে যাবি। আসল কথা বউ মানে ওটা বউ লয়, ওটা মেশিন, মানে হচ্ছে মেশিন লিয়ে যাচ্ছে বাইত। বইয়ে করে কোনো কামই করা যাবে না, কোনো শখ আহ্লাদি নাই। এই জিনিসটা আমাকে সমাজের থেকে সরান লাগবে স্যার। আর আমাকে যারা বোন আছে বেটি আছে একরক সব কাম শিখান লাগবি। কারণ বেটিরা বাপের বাড়িতে করে কি আরামে থাকে, আর স্বামীর বাড়িতে যা এল্লা কিছুই করবে পারে না। তাই সব দিকে খেয়াল করা লাগবি, আর এল্লা দুর্নাম থেকে আমাকে সবার দূরে থাকা লাগবি। যাক, আপনি ফাইন উত্তর দিছেন, আপনি চাকরিটা কনফার্ম করে দিন। সর্বনাশ, আমার মানিজ্জত তো ধুলোর সাথে মিশে গেল। এই তুমি এইগুলো কি করতেছো? কপালে চোখ নাই, তুমি দেখো না আমি মদ খাচ্ছি, তুমি কেন জিজ্ঞেস করতেছো ভাইয়া? ভাইয়া? হায় রে আমার কপাল, তুমি তোমার স্বামীরে চিনতে পারতেছো না? তুমি বুঝবা না, নেশার সব কষ্ট ভুলে দেয় বাবা।